Hello, my dear students. How are you? I hope and believe that all of you are very well and safe by the grace of Almighty Allah. I know you are missing your favorite campus. We are also missing our dear students. At present, time is not favorable. This is the time of maintaining social distance. In this moment, we need to take a balanced diet for the immunity system. So I want to help you and give some information about the study so that you can continue your study at home. Hello dears, I am MD Billal Hussain, lecturer, Department of English, Sultanpur Hanif Bhai School and College. Welcome back to the online class. Today I will discuss about the voice sense from English second paper. This is a common topics for all classes. All of you know that our college administration has also already has started the online program. All of you join this program. Dear students, if you have any question, please ask me or comments through the inbox. Now I will see you how to make a voice sense. Before going to elaborate discussion, we have to know about voice. Voice. So we may define as a voice. Voice is the form of verb. There are two kinds of verb. Number one is active voice. Number two is passive voice. Active voice. So we may define as active voice. In the active voice, the subject work as a action verb. Passive voice. In the passive voice, the subject work as a non-action verb and depends on the object. Okay. Now I will see how to make a voice sense following the example. First of all, we have to know the characteristics of voice. There are some characteristics of voice I will discuss in this moment. Okay. অ্যাক্টিভ ভয়েস আরেকটা হলো কি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাজ করে কিভাবে সক্রিয়ভাবে আর প্যাসিভ ভয়েস কাজ করে নিষ্ক্রিয়ভাবে। তো এই ভয়েস হলো কয় প্রকার? দুই প্রকার। তো আমরা এখন দেখব ভয়েসের মূল ক্যারেক্টারিস্টিক গুলো। মূল ক্যারেক্টারিস্টিক্স হলো কি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের প্রথম কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্টে রূপান্তর করতে হবে। তো আমরা সাবজেক্ট অবজেক্ট কিভাবে চিনব? ভার্বকে আমরা প্রশ্ন করলে আমরা হু দ্বারা ভার্বকে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট খুঁজে পাবো এবং হোয়াট দ্বারা ভার্বকে প্রশ্ন করলে আমরা অবজেক্ট খুঁজে পাবো। Okay, I will give you an example. We eat rice. Dear students, follow the example. We eat rice. In this sentence, we is subject, rice is object. So active voice এর নিয়ে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস নিয়োগ করার জন্য আমরা কি করব? অবজেক্টকে সাবজেক্ট বানাবো, সাবজেক্টকে অবজেক্ট বানাবো। অক্সিলারি ভার্ব এর নাম্বার পারসন টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ধরে নেব এবং অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সব সময় কি করব? প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। রাইস ইজ ইটেন by us. এই যে অ্যাক্টিভ ভয়েসকে কি করলাম? প্যাসিভ ভয়েস। অবজেক্ট রাইসকে সাবজেক্ট বানালাম, অক্সিলারি ভার্ব নাম্বার পারসন টেন্স অনুসারে ধরে নিলাম এবং প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম
এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের কি করতে হয়, অবজেক্টের পূর্বে প্রিপজিশন ব্যবহার করতে হয়। তবে আমরা বেশিরভাগ সময় প্রিপজিশন বাই ইউজ করি। এছাড়াও প্রিপজিশন অ্যাট, ইন, ফ্রম, অন্যান্য প্রিপজিশনও ব্যবহার হতে পারে। আর উই হইছে সাবজেক্ট, প্যাসিভ ভয়েস এর অবজেক্ট হইছে আস। ওকে, আরেকটা উদাহরণ দেখো, উই সিলেক্ট হিম ক্যাপ্টেন। দেখো ডিয়ার স্টুডেন্টস, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এখানে দেখো ডাবল অবজেক্ট আছে, আমরা ডাবল অবজেক্টের ভয়েস কিভাবে করব তার জন্য এই উদাহরণটা দেওয়া হলো। যেমন হিম একটা অবজেক্ট, ক্যাপ্টেন একটা অবজেক্ট। তো আমরা কোন অবজেক্টটা পছন্দ করব, পার্সোনাল অবজেক্টটা আমরা সব সময় সিলেক্ট করব। তো দেখো তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস, এটা হিম, হিমের সাবজেক্ট হলো কি হি, কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে হি ইজ সিলেক্টেড, he selected captain। বাকি অবজেক্টটা কি করবে, জায়গা মতন বসে পড়বে। he selected captain by us। ওকে, আরেকটা উদাহরণ দেখো, এটা গেল ডাবল অবজেক্টের ভয়েস। we select him captain, he is selected captain by us। who can do it। ডিয়ার স্টুডেন্ট, এটা হলো একটা ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস। তো আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে কি করি, হু থাকলে বাই হোম ইউজ করব। ইন্টারগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে করলে হু থাকলে আমরা কি ইউজ করব, বাই হোম। তো দেখো এটা তো হু ক্যান ডু ইট, হোম ইট, এখানে অবজেক্ট হলো কি ইট, হোম বাই হোম ইট। আর দেখো ক্যান একটা মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্বের পরে বি ইউজ করতে হয়। বাই হোম ইট ক্যান বি ডান। ওকে, তো দেখো তাহলে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে করব, এভাবে করব। যেমন হু থাকার কারণে কি করছি, বাই হোম ইউজ করছি। এখানে হু না থেকে অন্যান্য ইন্টারগেটিভ ওয়ার্ড থাকলে যেমন হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার এগুলো থাকলে আমরা যেটা আছে সেটাই বসাইতাম, ওগুলোর কোনো পরিবর্তন হয় না, শুধু হু থাকলে বাই হোম ইউজ করতে হবে। ওকে, আর মডাল অক্সিলারি ভার্ব, কোন সেন্টেন্সের ভিতরে মডাল অক্সিলারি ভার্ব থাকলে মডাল অক্সিলারি ভার্বের পরে বি বসবে। আর সব সময় প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করতে হবে। তো এখানে ইট ছিল, ইটরে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, বাই হোম ইট ক্যান বি ডান। তো এটা হলো কি অক্সিলারি ভার্ব। যদি আমরা এটা করি, যেমন ইন্টারগেটিভ করতে হবে, আমাদের কি করতে হবে, ইন্টারগেটিভ। তাহলে ইট ক্যান বি ডান, এটা কি আমাদের ইয়া হয়ে যায় না, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হয়ে যায় না। তা আমাদের কি করতে হবে, এই অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। অক্সিলারি ভার্ব কি করতে হবে, আগে ইউজ করতে হবে। বাই হোম ক্যান ইট বি ডান। ওকে, তারপরে আরেকটা দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস। রিফ্লেক্সিভ প্রোনাউন, হি কিল্ড হিমসেলফ, এটা হলো কি রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস। তাহলে এটা আমরা কিভাবে করব, হি, দেখো কিলটা পাস্ট টেন্সে আছে না, তাহলে আমরা পাস্টের অক্সিলারি ভার্ব ইউজ করব। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ওকে, দেখো প্রথম সিম্পল সেন্টেন্সের ভয়েস দেখাইছি উইথ রাইস, তারপরে তোমাদের দেখাইছি ডাবল অবজেক্টের ভয়েস কিভাবে করবা সেটা, তারপরে ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস দেখাইছি, এখন রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস দেখানো হলো। এভাবে তোমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ভয়েস করবে। তারপরে দেখো আরেকটা দেখাচ্ছি আমি, quasi passive voice, the mango
টেস্ট শাওয়ার। দেখছো, এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। তো কোয়াসি প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করব? The mangoes are tasted sour. ওকে, তাহলে আমরা এভাবে কোয়াসি প্যাসিভ ভয়েস করব। The mangoes taste sour, the mangoes are tasted sour। কেন? এই ম্যাঙ্গোস প্লুরাল, তাই প্লুরাল বসে, আগে প্রেজেন্ট টেন্স আছে তাই প্রেজেন্টের অক্সিলারি ভার্ব ইউজ করেছি। আর প্রিন্সিপাল ভার্বে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম কি করতে হবে? ব্যবহার করতে হবে। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা এভাবে প্র্যাকটিস করি তাহলে আমরা কি করব? ভয়েস চেঞ্জ করতে পারবো। তো আমরা কি করব? ভাষায় এগুলো কি করব? প্র্যাকটিস করব। তো dear students, if you practice more and more at home, I think you can learn more. I also hope that if you practice at home, you got a good figures in the examination. At last, I want to say you, when you go out at the home, when you go out from the home, you must use mask and hand gloves. Okay, stay home, stay safe. No more today. See you again in the next class with new topics. Thank you very much.